আল্লাহ তাআলা বলেন, এই যে আমি ওয়ারিস বন্টন নীতিমালা দিলাম, এই নীতিমালা যারা মানবে, আল্লাহকে মানবে, নবীকে মানবে, কোনো নিজের বুদ্ধি খাটাবে না, জ্ঞান খাটাবে না, আমি আল্লাহর সিদ্ধান্ত আর নবীর তরিকা মতো সম্পদ বন্টন করবে, কম বেশি করবে না। আল্লাহ তাআলা বলেন, এই লোকগুলো চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবে। দেখছেন, বাবার রেখে যাওয়া সম্পদ বড় ভাই ছোট ভাইরে ভাগ করে দিছে, বোন করে ভাগ করে দিছে। এর বিনিময়ে আল্লাহ বলেন, যে ভাগ করছে কম বেশি করে নাই, আমি তারে চিরস্থায়ী সুখময় জান্নাতে আমি আল্লাহ তাকে ঢুকাবো। আর এখন ছোট ভাইরে দুর্বল পাইয়া বড় ভাই মনে করে একটু ফাঁক দিয়ে আমি নর্মাল জায়গা দিতে পারি, দেয় না? কত বাহানায় নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াযালিকাল ফাওজুল আযীম। যদি তুমি আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক সম্পদ বন্টন করে জান্নাত পাওয়া যাও, তুমি সবচেয়ে বড় সফল। বলেন না সুবহানাল্লাহ। সম্পদ বন্টন করে জান্নাত পাওয়া যায়। বাবার রেখে যাওয়া সম্পদ আপনি বন্টন করবেন, এর বিনিময়ে জান্নাত পাবেন। আজ আমাদের সমাজে নামাজকে ইবাদত মনে করে, নামাজ পড়া কি ইবাদত মনে করে, নামাজ ছুটা গেলে আফসোস করে, নামাজটা পড়তে পারলাম না। রোজা রাখা কি ইবাদত মনে করে সমাজের মুসলমানের এখন বেশিরভাগ সবাই রোজাকে ইবাদত মনে করে। রোজা রাখতে না পারলে নিজেকে ছোট অপরাধী মনে করে, যে আমি ভুল করছি, রোজা রাখতে পারলাম না, এটা কাজা বা কাফারা দেওয়া দরকার। যাকাত যার উপর ফরজ, দেওয়া কি ইবাদত মনে করে। না দিলে ওলামা ইকরাম বুঝাইলে সে অনুতপ্ত হয়, মালে যাকাত দিতে পারলাম না। অর্থাৎ আমাদের সমাজে প্রত্যেকটা মানুষ প্রায় ইবাদতকে যেই পরিমাণ গুরুত্ব দিয়ে আদায় করে, আবার ওই ইবাদতগুলো ছুটে গেলে যে পরিমাণ আফসোস আর অনুতপ্ত হয়। কিন্তু আমি যে বাবা, আমার ইন্তেকালের পর আমার ছেলে মেয়ের সম্পদগুলো পাবে, যারা ওই লোকের পিতার ইন্তেকালের পরে তার যে দায়িত্বশীল হবে, বাবার অবর্তমানে যিনি সংসারের হাল ধরেন, উনি যে কর্ণধার দায়িত্বশীল, তার যে উচিত বাবার এই রেখে যাওয়া টুকরা টুকরা কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ সম্পদ প্রত্যেকের মাঝে বন্টন করা ফরজ। এই ইবাদত কেউই জানে না, জানার চেষ্টাও করে না, বুঝার চেষ্টাও করে না, বুঝতে চায়ও না। আজকে আমাদের সমাজটা এমন, হাজির সব মানুষ মেয়ের সম্পদ দেওয়ার ব্যাপারে গড়িমসি করে, কিছু মনে করে, আরে আমার ছেলেরা সব। প্রায় সংসার দেখবেন, আলেম কি গাইরে আলেম কি, সাধারণ অসাধারণ সর্বস্তরে দেখবেন, যেই ছেলে বেশি টাকা দেয়, একটু খোঁজখবর নেয়, বাপ মার ব্রেন সেট আপ অটো, যে জায়গাটা ছেলের দিয়ে দাও। আরো তিনটা ছেলে আছে, আরো তিনটা ছেলে আছে, আরো দুইটা মেয়ে আছে, এদের কি হবে? এই চিন্তা তার মাইন্ড হয় না, তার ব্রেনে আসে না। যেই ছেলেটা খোঁজ খবর নেয়, টাকা পয়সা দেয়, ইনকাম ভালো, কিছু অতিরিক্ত দেয়, পিতামাতার 100 ভাগ চিন্তা, ওরে বাড়ায়া দাও। আরে আপনি যে ওকে বাড়ায়া দিবেন, এই বাড়ায়া দেওয়াটা কি সওয়াব না নেকি না গুনাহ, এটা ভাবো না। কোন আলেমের কাছে যায়ও না, বুঝার চেষ্টাও করে না, দিয়ে দিচ্ছে। আবার সমাজে এমনও মানুষ পাওয়া যায়, ওরা ভাবে এই ছেলে আমাকে বাদ দিবে না, ও আস্তা জানোয়ার, ও আমাকে সব শেষ করে দিছে। সমাজের প্রায় মুরব্বীরা, প্রায় মানুষেরা মনে করে আমার ভাত দিবে না।
ও এখন যা করে আমার শেষ বয়সে দেখবো না, তাই ওরে কিছু দেব না, ওরে চরম শিক্ষা দেব। এই ছেলে কিছু দিবে না, অগ্রিম চিন্তা লালন করে করে যার উপর ভিত্তি করে সব সম্পদ গোপনে নীরবে নিস্তব্ধে পিতামাতা যার উপর ভরসা করে সব লিখে দেয়, বাস্তবে লিখে দেওয়ার পর এই পিতামাতা যখন বার্ধক্যের শেষ প্রান্তে বসে যাকে সবচেয়ে ভয় পাইছে ওই ছেলেই বিপদের সময় কাছে, যারা কাছে মনে করে লেখা দিছে সেই লাথি মারছে। এটা আল্লাহর বিধান, তো এগুলো সে দিয়ে দিচ্ছে। এই যে অগ্রিম চিন্তা, এই যে অগ্রিম বন্টন, এটা আমার রব কতটুকু সমর্থন করে, ইসলাম কি বলে, এটা শিখার, এটা জানার, এটা বুঝার সমাজের খুব কম মানুষ আছে এটা বুঝতেছে। আমি যে কয়েকটা পয়েন্ট বললাম ঠিক না বেঠিক? সমাজে আছে কিনা নাই? গতকাল এই আয়াতগুলোতে এই কথাগুলো গেছে, আজকের আয়াতটা অন্যরকম। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। এই পূর্বের আয়াতে বাপ ইন্তেকালের পর তার ছেলে কি পরিমাণ সম্পদ পাবে, মেয়ে কি পরিমাণ সম্পদ পাবে, একাধিক মেয়ে থাকলে কি পাবে, মা কি পরিমাণ পাবে, ভাই কি পরিমাণ পাবে, বোন কি পরিমাণ পাবে। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন দ্বারা যাকে যেই পরিমাণ সম্পদ বন্টন দিছেন, আল্লাহ তাআলা বলেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমি রবের সিদ্ধান্ত। আমি যাকে যেই পরিমাণ দিছি এটা আমি আল্লাহর নির্ধারিত একটি বিধান, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর নীতিমালা। সাবধান বান্দা, তুমি এই নীতিমালার বাহিরে এক কদম এক ইঞ্চি সইরো না। আমি পিছনে আয়াতে হুজুর বলে গেছি গতকাল, যা যা বলছে, বাবা কদ্দুর, মা কদ্দুর, ভাই কতটুকু, ছেলে কতটুকু যে বলছে, এই যে বিধানটা রব দিলেন, আল্লাহ বলেন এগুলো আমি আল্লাহর সিদ্ধান্ত। যেমন বাবা 5 ছেলেকে ডাইকা বলে এই কাজটা এমনি এমনি করবা, বিল্ডিং এর রুমগুলো এমনি এমনি সাজাইবা। তো কখনো কখনো ছেলে বেশি বুঝার কারণে উল্টা পাল্টা করে, তো উল্টা পাল্টা করার পরে বাবা ডাইকা বলে তোমার এত বড় সাহস, তুমি আমার কথার উপরে কথা বললা কেন, আমার সিদ্ধান্ত লাল্লা কেন তুমি। বাবা যেমন ছেলেকে উল্টা পাল্টা ধমক দেয়, তো আল্লাহ তাআলাও এতগুলো বিধান ভাগ ভাগ করে দেওয়ার পরে আমাকে আপনাকে ধমক দেবে, তিলকা হুদুদুল্লাহ, এটা আমার সিদ্ধান্ত, এটা আমি রবের সিদ্ধান্ত। ছেলে বাবার 2 পাবে, মেয়ে বাবার সম্পত্তির 1 পাবে। তোমার বুঝে ধরক চাই না ধরুক, তোমার ভালো লাগুক চাই না লাগুক, এটা আমি রবের সিদ্ধান্ত, ওইটাই পাবে, ওইটাই পাবে। আর ছেলেরে বানাইছে কে? জোরে বলে, ছেলেকে বানাইছে কে? মেয়েকে বানাইছে কে? তো কার পেটে কি পরিমাণ খাওয়ান লাগবে জানে কে? আল্লাহ তো কইছে ছেলেরে 2 দাও, মেয়েরে 1 দাও। তুমি তো বানাও নাই। আর একটা কঠিন মাসালা জেগে আপনার ঘরে, যদি বাবার আগে ছেলে মারা যায়, বাবার আগে ছেলে মারা যায়, তখন কি এই মারা যাওয়া ছেলের নাতিরা সম্পদ পায়? আপনি কি জানেন? শরীয়তে পায় না। কি পায় না, কঠিন। আমার আপনার ব্রেনে ধরবে না এটা। অর্থাৎ উদাহরণস্বরূপ আমি বাপ, সম্পদের মালিক, আমার আয়াত্তাধীন, এখন আমার ছেলে আছে,
শরীয়তের বিধান, আমি বাবা বাদ পড়ব, আমি বাবা মরে যাব, আমার মরার পর পুরো সম্পত্তির বিধান আল্লাহ প্রদত্ত অটো আমার ছেলে কাঁধে চলে যাবে। আমি মাইনাস হব, এরপরে ছেলে পাবে, কিন্তু আমি মাইনাস হই নাই এখনো, ছেলে মাইনাস। তো আমার থেকে ছেলে পাইতো, ছেলে না মাঝখান দিয়া অটো সরে গেছে, তাই অটো নাতির কাছে যাবে না, কারণ মাঝখানে যাওয়ার যে মাধ্যম 5 লাইন ভেঙে গেছে। তার ব্যাপারে শরীয়তে ওই দাদা ওসিয়ত করবে, মাসআলা হলো দাদা ওসিয়ত করবে নাতিকে দিয়ে দিও। ইসলামী ফরজ এই নাতি পাবে না, আমার আপনার যুক্তি বলে পাবে, যুক্তির কোনো মূল্য নাই। রবের সিদ্ধান্ত মানার ভিতরে কামিয়াবি। তো আল্লাহ তাআলা বলেন, এই যে বন্টনগুলো আমি করলাম, কি পরিমাণ পাবে, এটা আমি রবের সীমানা, আমি রবের নির্ধারিত সীমানা। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, এই সিদ্ধান্ত যারা মানবে, আল্লাহর সিদ্ধান্তগুলো গ্রহণ করবে, নবীর তরিকা গ্রহণ করবে, আল্লাহকে অনুসরণ করবে, নবীকে অনুসরণ করবে, কোন সিদ্ধান্ত মধ্যে হাত লাগাবে না, ওয়ারিস বন্টনের কোন জায়গায় হাত লাগাবে না, আল্লাহকে মানবে, নবীর সিদ্ধান্ত রবের সিদ্ধান্ত মানবে। আল্লাহ তাআলা বলেন, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন, এই যে আমি ওয়ারিস বন্টনের নীতিমালা দিলাম, এই নীতিমালা যারা মানবে, আল্লাহকে মানবে, নবীকে মানবে, কোনো নিজের বুদ্ধি খাটাবে না, জ্ঞান খাটাবে না, আমি আল্লাহর সিদ্ধান্ত আর নবীর তরিকা মতো সম্পদ বন্টন করবে, কম বেশি করবে না। আল্লাহ তাআলা বলেন, এই লোকগুলো চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যাবে। দেখছেন, বাবার রেখে যাওয়া সম্পদ বড় ভাই ছোট ভাইরে ভাগ করে দিছে, বোন করে ভাগ করে দিছে, এর বিনিময়ে আল্লাহ বলেন, যে ভাগ করছে কম বেশি করে নাই, আমি তার চিরস্থায়ী সুখময় জান্নাতে আমি আল্লাহ তাকে ঢুকাবো। আর এখন ছোট ভাইরে দুর্বল পাইয়া বড় ভাই মনে করে একটু ফাঁক দিয়ে আমি নর্মাল জায়গা দিতে পারি, দেয় না? কত বাহানায় নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াযালিকাল ফাওজুল আযীম, যদি তুমি আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক সম্পদ বন্টন করে জান্নাত পাওয়া যাও, তুমি সবচেয়ে বড় সফল। বলেন না সুবহানাল্লাহ। সম্পদ বন্টন করে জান্নাত পাওয়া যায়। বাবার রেখে যাওয়া সম্পদ আপনি বন্টন করবেন, এর বিনিময়ে জান্নাত পাবেন, সফল হবেন। আমি আপনি মুসলমান, আমি আপনি কাঁদবো, আমার আপনার চোখের পানি পড়ে, কেউ যদি নবীর কোন উম্মত যদি নবীর তরিকা মতো কাঁদে, চোখের পানির ফোঁটায় ফোঁটায়, চোখের পানির কাতরায় কাতরায় আমার আপনার আমল নামায় নবীর সুন্নত তরিকায় কাদার কারণে কি পাওয়া যায়। আমি আপনি কাঁদবো, কাদার বিনিময়ে জান্নাত পাওয়া যায়। আমি আপনি হাসবো, হাসার বিনিময়ে জান্নাত পাওয়া যায়। বাবা রেখে গেছে গরু, বাবা রেখে গেছে জমিন, বাবা রেখে গেছে জমানো টাকা, বাবা লোক যদি একবারে রবের বিধান মতো করায় গন্ডায় হিসাব করে ভাগ করে দেয়, রব ওয়াদা দিচ্ছেন, আমি তোমাকে চিরস্থায়ী জান্নাত দিব। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু
ويتعد حدوده يدخله نارا خالدا فيها আল্লাহ তাআলা বলতেছেন যদি আমার কোন বান্দা আমার কোন উম্মত যদি এই সম্পদ বন্টন নীতিমালায় আমি আল্লাহর সিদ্ধান্ত মানে না, নিজের মন মতো দিয়া দেয়, আমার নবীর বাতলানো পদ্ধতি অবলম্বন না করে নিজের মন মতো দিয়া দেয়, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, রাসূলকেও মানে না, আল্লাহকেও মানে না, আল্লাহর সিদ্ধান্ত মানে না, নবীর তরিকাও মানে না, নিজে মন যা চায় তা দিয়া দেয়। কখনো ছোট ছেলেকে বেশি দিয়া দেয়, কখনো মেয়েকে বাদ দিয়া দেয়, অনেকে নিজে বন্টন করে দিয়া দেয়, কোনো খোঁজখবর নাই, যেমনি সেমনি জীবনটা চালায়া দেয়। সম্পদের মূল্যায়ন নাই, এমনকি নীতিমালা নাই, কে কারে মারবে, কে কারটা খাবে, এই জন্য পায়তারা করে। আল্লাহ তাআলা বলেন এরকম বিধান আল্লাহর মানবা না, নবীর তরিকায় চলবা না। শুনে রাখো, এর বিনিময়ে তোমার স্থান হবে জাহান্নাম। এই যে আমার মুরব্বী বাবারা, আজকের এই 2 দিনের তাফসীরটা একবার লম্বা সময় নিয়ে পঙ্খানো কথাগুলো আমার আপনার দুনিয়ার জিন্দেগি সুন্দর করার লক্ষ্যে আর চিরস্থায়ী জান্নাতের মালিক হওয়ার লক্ষ্যে এই সূরা নিসার এই 2 আয়াতের 2 পৃষ্ঠার মতো এই তাফসীরটা প্রত্যেকটা মুসলমানের নারী পুরুষ প্রত্যেকে শোনা জরুরি, প্রত্যেকে বোঝা জরুরি। কারণ নামাজ যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, তেলাওয়াত যেমন ইবাদত, জিকির আজকার যেমন ইবাদত, দান খয়রাত ইবাদত, আমি আপনার পিতৃ সম্পত্তি যাকে যেই পরিমাণ আল্লাহ দিছে তাকে ওই পরিমাণ বুঝে দেওয়া, এটাও তেমন ইবাদত। খবরই নেই। বোনেরা মাসকে মাস, বছরকে বছর ঘুরে ভাইদের কাছে দে বাবা আমার ওয়ারিসটা দে, ভাইরা ঘুরায়, শুধু কি ঘুরায়, যদি কোনো বোন জিদ করে, গুসা করে বা অধিকার খাটায়া বাবার পিতৃ সম্পত্তির ভাগটা নিয়ে যায়, বহু ভাই এই সমাজে আছে ওই বোনটার সাথে তার পরিচয় রাখে। এই বুঝি মুসলমান? খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন, খুব ফায়দা হবে উম্মতের জন্য, আমাদের খুব দরকার। এই বয়ান সমাজে হয় না, নামাজের বয়ান হয়, পর্দার বয়ান হয়, জিকিরের বয়ান হয়, কবরের বয়ান হয়, কিন্তু আমার উপরে যে আমার সন্তানের হক আছে, অর্থ সম্পত্তির, এই বয়ান হয় না। আমরা খাইতেছি। বর্তমান বাইতুল মোকাররমের খতিব নাম জানেন আপনারা? কি নাম? কোন দিন? লোকটা লম্বা, আপনারা চিনেন না? কেউ দেখছেন না? ফেসবুকে দেখা যায় তো এখন। বর্তমান বাংলাদেশে জাতীয় মসজিদ খতিব মুফতি আব্দুল মালেক, আল্লাহ হাফিজাহুল্লাহ, খাটো একটা মানুষ, চেহারা সুন্দর না, কিন্তু আমরা বাঙালি যারা, এটা আমাদের গর্ব যে আল্লাহ তাআলা এত বড় সমুজদার, এত বড় জ্ঞানী, এত বড় বুদ্ধিমান, এত বড় আলেম ওয়ালা একটা সন্তান, একটা মানুষ আল্লাহ এই জমিনে পয়দা করেছে। বাস্তব ভাই, উনি আমরা টাকা খাওয়ায় নাই যে আমি কইতিবে এখানে, টাকা খাওয়ায় নাই আমার কথা কই ইয়া মাফিলে না, বাস্তব এটা স্বীকার করা, এটা বুদ্ধিমানের কাজ। এই মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, উনি লেখাপড়ার সুবাদে কিছু সময় সৌদি আরব ছিলেন। সেখানে আবুল ফাতা আবু গুদ্দাহ রহিমাহুল্লাহ, অনেক বড় আলেম, সৌদি থাকেন, উনি মারা গেছেন। উনার কাছে উনি পড়েছেন, আব্দুল মালেক সাহেব পড়েছেন। পড়ার সুবাদে আরবের
একজন ব্যক্তির লগে পরিচয় হয়েছে হুজুরের, উনি লাইব্রেরির মালিক, কিতাবের লাইব্রেরির মালিক। খুব কথাটা খুব খেয়াল করে, বাস্তবতা। আজকে আমাকে সময় দেন আপনারা, আমারও ফায়দা, আপনাদেরও ফায়দা হবে। এই বয়ান কোথাও হয় না, তো পরিচয় হয়। পরিচয় হয়েছিল লোকটার সাথে। একদিন এই লোকটা ওই কিতাব যে ফ্যাক্টরি বা লাইব্রেরির মালিক, উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। তো ওনার ছেলের সাথে আসা যাওয়া করে, হুজুর মালিক, মূল মালিক মারা গেছে। ওনার ছেলের আবার বাড়িতে ব্যক্তিগত বিশাল লাইব্রেরি। তো আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ মাঝে মধ্যে ওই দুস্থের বাড়িতে আইসা আইসা কিতাব মোতালা করে, শুনেন। তো একদিন হঠাৎ আব্দুল মালিক সাহেব তার বাড়িতে আসেন, কিতাব মোতালা করবেন। আইসা থেকে ওই যুবক হুজুরের সাথে দুস্থ, যেটা ওনার ছেলেটা, বাপ তো মারা গেছে, ছেলে, ওনার ছেলে বাড়ি যেদিকে ওদিকে যায় না, অন্যদিকে যায়। তো সালাম কালাম হলো, ভাই আপনার বাসায় আইসি, একটু কিতাব প্রয়োজন আছে, আমার মোতালা করবো। তো দুস্থ বলতেছে, ভাই জান আমি তো আব্বুর বাসায় যাবো না। কথাটা খুব মনোযোগ শুনেন, আমি তো আব্বুর বাসায় যাবো না। কই যাবেন? আমি তো আপনার বাসায় আছি কিতাব পড়ার লেগে। বলেন না, আম্মু নানার বাসায় চলে গেছে, সেখানে যাচ্ছি। বলে কেন? এটা আপনার নিজস্ব বাড়ি না? বলে বাড়ি, নিজস্ব বাড়ি। আপনি শুনেন আমার আব্বা মারা গেছে? হ্যাঁ তবে শুনছি, দোয়া করছি, ব্যতীত হয়েছি আমরা। বলে আব্বু মারা যাওয়ার পরে আম্মু আমাদের বাড়িতে ইদ্যুৎ পালন করছে। ইদ্যুৎ পালন শেষ, আম্মু নানার বাড়িতে চলে গেছে। কেন? আব্বুর এই বাড়িটাতে মা ইদ্যুৎ পালন করলেন বাবার ইন্তেকালের পরে, এই বাড়িটার হকদার এখন মা একা না। আমরা যতগুলো ভাই আছি, আমরা যতগুলো বোন আছি, আমার বাবার আমরা সন্তান যারা, আমরা প্রত্যেকে আল্লাহর বিধান মতো মা সহ এই বাবার রেখে দাও এই বাড়ির মালিক সবাই আমরা। মা যদি এখন এই বাড়িতে থাকেন, মা কার বাগের কোন অংশ গ্রহণ করবেন, হাসরের মাঠে কোন ভাই কোন বোন আমার মাকে আটকে দেয়। এই জন্য মা ওয়ারিস বন্টন হওয়ার আগ পর্যন্ত ইদ্যুৎ শেষ, এই বাড়িতে থাকবেন না, নানার বাসায় থাকবেন। ওয়ারিস বন্টন হবে, মা বাগে যেটা পাবেন ওটাতে মা অবস্থান করবেন। আর আমরা 5 ভাই, বড় ভাই দেশে থাকে, বস সব সমান হের অধীনে। যদি বলে ভাই বাগরা দেন, কৌমুখ লয়ে গা, 5 ভাই এক লগে মিল হয় না, বড় ভাইও বাগরা দেয় না। এই যে বড় ভাই, উদাহরণ, এই যে বড় ভাই, এরকম সমাজে বহু বড় ভাই আছে, এরকম সমাজে বহু ছোট ভাই আছে যারা যৌথ সম্পদ জীবন বরবাদ করছে। কাটটা খাইতেছে, কেমনে খাইতেছে, হালাল না হারাম কোনো তোয়াক্কা নাই। হাসরে মাঠে আটকায়া যাবে, আটকায়া যাবে। শুধু আটকাবে না, এই প্রত্যেকের ওয়ারিসের সম্পদ ভোগ করার কারণে বুঝিয়াবিল হারাম, তার ইনকাম হারাম, তার খাদ্য হারাম। এ পুরো বডি নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, যাকাত দেওয়ার পরেও এই ওয়ারিসের সম্পদ অবৈধ ভোগ দখলের কারণে খাদ্যটা হারাম হয়ে গেছে। হারামের কারণে পুরো বডিটা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এজন্য বড় সাবধান, খুব মনোযোগ দিয়ে শুনেন। এক হাজী সাহেব হজ করতে গেছেন, হজের আমল করতে মক্কায় গেছেন। মক্কায় যাওয়ার পর এত অল্প সময়ের মধ্যে মক্কায় গেছেন, মক্কায় পৌঁছার পর পর হজের কাজ শুরু হয়ে গেছে। ওই হাজী সাহেব তার সাথে টাকা পয়সা নিয়ে আরাফার ময়দানে থাকবেন, মিনার মাঠে 3 দিন থাকবেন, মুজদালিফার খোলা মাঠে এই হাজী সাহেব অবস্থান করবেন। এই সামানা কোথায় রাখবেন, অর্থ করি কোথায় রাখবেন? যদি আরাফার ময়দানে
বীরের কারণে মুজদালিফার খোলা ময়দানে আর মিনার ময়দানে থাকা হাঁটা চলার কারণে এই হাজি সাহেব যদি তার অর্থ সম্পদ হারায় ফেলেন, জীবন চলা বড় কঠিন। তাই ওই হাজি সাহেব ওই মুহূর্তে মক্কার এলাকার মধ্যে কিছু প্রসিদ্ধ মানুষ থাকতো, তারা হাজিদের টাকা আমানত রাখতো। হাজিরা কাগজ করে করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে লিখিত আকারে ওই মক্কার প্রসিদ্ধ আমানতদার তাদের কাছে টাকা আমানত রাখতো। কিন্তু হাজি সাহেব তো সফর করে হজের আগ মুহূর্তে আসছেন, লেখার সময় নাই, প্রমাণ রাখার সময় নাই। একজন আমানতদার পাইছেন, তার কাছে পোটলাটা বেঁধে কালার বইলা টাকাগুলো আমানত রেখে মিনায় চলে গেছেন, মুজদালিফায় চলে গেছেন, আরাফায় চলে গেছেন। মক্কার আমলগুলো শেষ করে, হজের কাজ শেষ করে, হজের 10 তারিখ 5 কাজ শেষ করে, এরপরের দিন মিনার আমল শেষ করে, এরপরের দিন জামায়াতে পাথর মারা শেষ করে, আবার 11 তারিখ পাথর মেরা শেষ করে, 12 তারিখ পাথর মারা শেষ করে, 13 তারিখ মিনায় অবস্থান করিয়া পাথর মারা কাজ শেষ করে, এখন যখন বিদায় তোয়াফ করিয়া মক্কার আমল শেষ করে মদিনায় চলে যাবেন, এমন সময় হাজী সাহেব ওই আমানতদার যার কাছে টাকা রাখছিলেন তার দোকানের সামনে আছেন, দোকানটা বন্ধ। উনি এলাকায় নাই, দোকানে নাই, দোকানটা বন্ধ হয়ে গেছে গা। হাজী সাহেব পেরেশান হয়ে গেলেন, পাশের দোকানদারকে জিজ্ঞেস, ভাই এই লোকটা কোথায়? পাশের দোকানদার বলে আফসোস করে বলে, কেন ভাই? বলে আমি টাকা আমানত রাখছিলাম। ইন্নালিল্লাহ, আপনি কি খবর পান নাই? এই দোকানদার তো গতকাল মারা গেছে গা। হাজী সাহেব চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাওয়ার মতো, প্রেশার বেড়ে গেছে গা। আমি তাকে টাকা আমানত রাখছিলাম, লেখাপড়া করি নাই, প্রমাণ রাখি নাই, আমার পোটলার মধ্যে টাকাটা বাইদা দিয়া দিছি, কিন্তু লোক তো মারা গেছে গা। ওই হাজির পেরেশানি দেখা পাশের দোকানদার বলে, ভাই টেনশন করেন না, এই লোকটার বাড়ি ওই এলাকার পাশেই আছে, তার বাড়িতে যান, সন্তানদেরকে বুঝায়া বলেন আপনার আমানত আপনাকে ফিরাইয়া দিবে। ওই হাজী সাহেব বাড়িতে গেলেন, সন্তানদেরকে ডাইকা বলল, তোমার বাবার কাছে টাকা রাখছে, এই পরিমাণ টাকা রাখছিলাম, আমার ব্যাগটা এরকম কালারের, আমার টাকাগুলো দিয়া দাও। তোমার সন্তান বলে, চাচা মাফ করে দেন, আমার বাবার কাছে কত মানুষ আমানত রাখছে, আপনি লিখিত কাগজ না দিলে আমি কেমনে বাড়ি করবো? কোন প্রমাণের ভিত্তিতে আমি আপনাকে টাকা ফিরাই দেব? আপনি আমানত রাখছেন, একটা লিখিত প্রমাণ দেন, প্রমাণ না দিলে আমরা সম্পদ ফিরে দিতে পারবো না। নার্ভাস হয়ে গেছে গা। ওই হাজী সাহেব বাইতুল্লাহ কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি, আমি শেষ। এমন সময় বাইতুল্লাহর চত্বরে মাতাফের তাকায় দেখেন সাদা জুব্বা পরিহিত কয়েকটা লোক আইছে। আয়া বলে, হাজী সাহেব কান্না করেন কেন? বলে, আমি সর্বনাশ হয়ে গেছে, আমার টাকাগুলো হারায় গেছে গা, আমানত রাখছিলাম, ওই লোকটা মারা গেছে গা, লিখিত করি নাই। তখন ওই বুজুর্গ লোকগুলো বলে, পেরেশান হয়ে না, টাকা পাবেন, আপনি টেনশন করে টাকা পাবেন, তবে শর্ত হলো আজকে রাতের বেলা আপনি তাহাজ্জুদ পড়া কান্নাকাটি দোয়া করিয়া জমজম কূপের পাশে দাঁড়াইয়া ওই আমানতদার যে লোকটা আছে তার নাম নিয়ে ডাক দিবেন। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। দেখেন কি কুদ্দুতির খেলা। ওই লোকগুলো বলে, আপনি জমজম কূপের পাড়ে দাঁড়ায়া আমানতদার ব্যক্তির নাম নিয়ে ডাক দিবেন, দেখবেন নাম নিয়ে ডাকটা দিতে দেরি, আপনার ডাকে সারা দিতে দেরি নাই। আর ডাকে সারা দিলে জিগাইবেন, ভাই আমি যে আমানত রাখছিলাম, আমার টাকাগুলো কোথায় রাখছেন বলে দেন। বইলা দিলে তথ্য নিয়ে তার বাড়ি থেকে টাকা পাওয়া যাইবেন। বলবেন আল্লাহু আকবার।
ওই লোকটা সেই কাজ করলো, আমল করলো, বাইতুল্লাহ চত্বরে বৈশা দোয়া খায়ের করে কান্নাকাটি করে জমজম কূপের পারে গিয়া ডাক দিতে দেরি, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, বারবার ডাকে কোনো আওয়াজ নাই, পেরেশান, কোনো আওয়াজ নাই। কিন্তু হাদি সাহেব পুরো পেরেশান, আওয়াজ তো দিব কইছে, আওয়াজ তো নাই। শেষ আমি সর্বনাশ। পরের দিন রাতের বেলা আবারও লোকগুলোর মুলাকাত, আল্লাহওয়ালা যে কি রে ভাই টাকা পাইছেন? না না না, আপনারা বললেন জমজম কূপের পারে গিয়া ডাক দিছিলাম, কোনো আওয়াজ পাই নাই, কোনো উত্তর পাই নাই, আওয়াজ পাই নাই। আল্লামা শামসুদ্দিন জাহাবি কিতাবুল কাবায়ের লেখেন, ওই সময় বুজুর্গ আল্লাহওয়ালারা বলে খবরদার খবরদার, বড় আফসোস, এই লোকটার কপাল বড় খারাপ, ওই লোকটা জান্নাতে যায় নাই, জাহান্নামের মালিক হয়ে গেছে। তবে শোনো শোনো, তোমার টাকা হারাবে না, তুমি টাকা পাইবা, একটু কষ্ট করা লাগবে। তুমি ইয়ামান চলে যাও, ইয়ামানে একটা পচা পরিত্যক্ত ময়লা প্রসিদ্ধ কূপ আছে, ওই কূপের পারে গিয়া রাতের বেলা এই লোকটার নাম নিয়ে ডাক দিতে দেরি, দেখবা আওয়াজ পাইবা। ঠিক হাদি সাহেব ওই লোকের তথ্য মতো ইয়ামানের কূপের মধ্যে গেলেন, কূপের পাড়ে দাঁড়ায় ডাক দিতে দেরি, অন্ধকার ময়লা পানি কূপের ভিতর থেকে ওই আমানতদারওয়ালা লোকটার কণ্ঠ আসতে দেরি নাই। জিগায় ভাই আমার টাকা কই রাখছেন? ওই কূপের ভিতর থেকে উত্তর দেয়, তোমার টাকাটা অমুক ঘরের অমুক খাটের অমুক নাম্বার, এত নাম্বার পায়ার নিচে মাটির নিচে আমি পুঁতে রাখছি, আমার ছেলেকে বলবা বাড়ি করে পায়া যাইবা। বলেন না সুবহানাল্লাহ, টাকা পায়া গেছে। ওই ময়লা কূপ, সেখানে গিয়ে ডাক দিতে দেরি, অন্ধকার রাত, পচা দুর্গন্ধ পানি, নাক ফিরে আসে, সেখানে তার আওয়াজ, টাকা পাইছে। তখন জিগায়, চাচা আপনার এই কথা খুব মনে দিয়ে শোনেন। তখন ওই লোকটা বলে, হাদিসা বলে, চাচা আমার যতটুকু অনুভূতি, আপনার তো মক্কায় জীবন যাপন, পৃথিবীর শ্রেষ্ঠতম ভূমি মক্কা, আপনি সেই মক্কায় জীবন যাপন, মক্কার ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ, আপনার জীবনটা কত সাজানো না? আপনি বাইতুল্লাহর ইমামের পিছনে 5 বেলা নামাজ পড়লেন দৈনন্দিন। আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম ভূমি, যেই ভূমির ব্যাপারে আল্লাহ কসম খাইছে, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। আপনি এত দামি জমিনে থাকেন, দামি জমিনে জীবন যাপন, 5 বেলা বাইতুল্লাহর ইমামের পিছনে নামাজ, আপনার ইন্তেকাল হওয়ার পরে সম্ভবত এই বাইতুল্লাহ ইমাম তো জানা না পড়াইছে, বাইতুল্লাহর পবিত্র ভূমিতে আপনার কবর। আপনাকে জমজম কূপে খুঁজলাম, সেখানে পাইলাম না। আপনি ইয়ামানের ময়লা পচা দুর্গন্ধ এই কূপে কেমনে আইছে জানতে চাই। এই কথা বলার পর ওই লোকটা বলে, ভাই মাফ করে দেন, আর বললেন না, আমার কষ্ট আর বাড়াইয়েন না, আমি মক্কার জীবন, মক্কায় আমার নামাজ, মক্কায় জানাজা, মক্কায় দাফন, এরপর আমার কপালটা বালানোরে হাজি সাহেব। আমার একটা দুর্বল বোন ছিল, ওই বোনটার অর্থ সম্পদ নাই বলে চলে, আমি ভাই তার কৌশল করে একটা সম্পদগুলো বান্টন দেই নাই তাকে। আমার দুর্বল মা দুর্বল, তার পাওয়ার নাই, তার ক্ষমতা নাই, বলার শক্তি নাই। আমি পিতৃ সম্পদে বন্টন করতে গিয়া আমার দুর্বল বোনটাকে আমি সম্পদগুলো দেই নাই। আজকে আমার দিল বলে এই বোনটার হক মারার কারণে বাইতুল্লাহ 5 বেলা নামাজ পড়ছে, আমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই। বাইতুল ইমামের পিছনে জানাজা হইছে আমার, তারপর আমার জাহান্নাম ঠেকাইতে পারে নাই।
বাইতুল্লাহর পবিত্র ভূমিতে আমার কবর, এরপর ঠেকাইতে পারে নাই। আমার বোনের সম্পত্তি কাটার কারণে আল্লাহর পয়গম্বর বলেন, মান কাতা মিরাসা ওয়ারিসাহু কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে কারো ওয়ারিস কেটা দেয়, সম্পত্তি বাদ দিয়া দেয়, টাল বাহানায় বাদ দিয়া দেয়, যেমনি হোক, কলা কৌশলে হোক, প্রভাব দিয়া হোক, ভয় দেখায়া হোক, যেমনি বাহানা করা হোক, আল্লাহর পয়গম্বর বলেন, তুমি দুনিয়া জিন্দেগিতে কারো হক বাদ দিয়া দিলা, হক কাইটা দিলা, জান্নাতে আল্লাহ তোমার সম্পত্তি, তোমার জান্নাতের নিয়ামতের হক এটাও আল্লাহ কেটে দিবে, এটাও কেটে দিব তোমাকে। ওই মক্কার জীবন যাপন দিনদার লোকটা বলে, আমার বোনের সম্পদ নষ্ট করাতে আমার কপাল পুড়ে গেছে। এবার আন্দাজ করেন, পিতৃ সম্পত্তি বন্টন নামক এই অপশন আমার আপনার জীবনে কি পরিমাণ চর্চার প্রয়োজন। কই চর্চা? আল্লাহ, বর্তমান বিশ্বের বড় আলেম আল্লামা জাসিদ তকি উসমান, নাম শুনছেন আপনারা, পাকিস্তান বাড়ি, তকি উসমান বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেম। সমস্ত মৌলবীরা যে তাফসির সবচেয়ে বেশি পড়ে, আজকে আমি যা পড়েছি, তাফসির মারিফুল কোরআনের লেখক ওনার বাবা আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই শফি সাহেব ওনার জীবদ্দশায় ওনার ব্যক্তিগত ঘরে আসবাব, উনি ব্যক্তিগত আসবাবগুলো এক এক ছেলেকে ভাগ করে দিছে। এই টেবিলটা তুমি নিয়ে যাও, এটা তুমি নিয়ে যাও, এরকম ভাগ করে দিছে। উনি সম্পত্তি না, উনি যে টুকটাক আসবাবপত্র ব্যবহার করতেন, এগুলো মৃত্যুর আগ মুহূর্তে উনি সব ছেলেকে বন্ধ করে দিছে। কাপড় চোপড় গুলো তোমরা নিয়ে মেনে পড়ো, তুমি পড়ো, হাসি খুশি নিয়ে যাও, সব ভাগ করে দিচ্ছে। সবাই এটা সবাই জানে যে শফি সাহেব রহমতুল্লাহ আলাই ওনার সব আসবাবপত্র সব ছেলে মেয়েদের ভাগ করে দিছে, সবাই জানে। তো উনি কিন্তু কিতাব লিখতেন, মাঝে মধ্যে এক এক সন্তানের কাছ থেকে পাতিল বা একটা প্লেট, একটা জগ, একটা গ্লাস, একটা কলম চায়া রুমে আনতেন। উনি যেই রুমে থাকতেন, ছেলেদের ঘর থেকে একটা প্লেট চাই আনতেন, প্লেট দাও মারে, কলমটা দাও, তোমাদের কলমটা মারে দাও। এই যে ছেলেদের ঘর থেকে আসবাব চায়া আনতেন, ওনার কাজ শেষ হয়ে গেলে ছেলেদেরকে জোর জোর করে বলতেন, এ ওমক, তোমার কলমটা নিয়ে যাও, তোমার প্লেটটা নিয়ে যাও, তোমার জগটা নিয়ে যাও। ছেলেরা বলে, বাবা আমরা আপনার সন্তান, আমাদের আসবাবগুলো আপনি কাজে লাগাইতে আনছেন, আমরা সময় হলে নিমু, টেনশন করায়েন না, আমাদের বিপদে ফালায়েন না, আমরা আমাদের সময় মতো নিমু। শফি সাহেব রহমতুল্লাহ বলেন, না না না, দুনিয়া সবাই জানে আমি আমার আসবাবগুলো সবারে বাদ করে দিছি। এই মুহূর্তে ইন্তেকাল হয়ে গেলে আমার ঘরে তোমাদের কলম থাকলে, তোমাদের প্লেট থাকলে, তোমার কাপড় চোপড় থাকলে পুরো জাতি জানবে এটা এটা শফি সাহেবের কলম, এটা শফি সাহেবের প্লেট, এটা আবার বাঘ হয়ে যাইব। তা আমার ঘরে যে তোমার ঘরে আইছে এটা কেউ জানবে না, এটাও বন্টন হয়ে যাইব গা। বন্টন হলে আমার আল্লাহ ধরবো, আসলে মালিক তো আমি না, তোমরা মালিক। এই জন্য আমি কোন দিন কখন মরে যাই জানি না, তোমাদের কাজে আমার কাজে তোমাকে আসবাব আনলে তোমরা কতক্ষণে নিবা পেরেশান হয়ে যায় না জানি। আমার অজান্তে কোন সন্তানের মালিকানা সম্পদ আমার যৌথ ফান্ডে ডুইকা এটা আবার ওয়ারিস হইয়া যায়, টেনশন। আর না মা গো মা, বাইয়ের সম্পদ বুক করে খায়ালা। একটা গ্লাস ছেলের ঘর থেকে আনছে, বাবার কাজ শেষ, কতক্ষণে ছেলেদের ফিরে দিবেন, টেনশন হয়ে দিচ্ছে। যেদিন শফি সাহেব মারা গেছেন, জাসিদ তকি উসমান বাবা যেদিন মারা গেছেন, শফি সাহেব মারা গেছেন, পাকিস্তানের আলেম। উনার ইন্তেকালের দিন ওই জামানার শ্রেষ্ঠ আরেকজন আলেম আর বিল্লাহ, অনেক বড় আলেম, একজন বড় আলেম
ডাক্তার আরিফি অনেক বড় আলেম, এই শফি সাহেবের ইন্তেকালের দিন বাড়িতে আসছেন। উনি অনেক বড় আলেম, শফি সাহেবকে মোহাব্বত করতেন, মারা গেছে। ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি শফি সাহেবের ইন্তেকাল শুনে দেখতে আসছেন, সন্তানদেরকে সমবেদনা জানাইতে আনছেন। কিন্তু আসার পরে উনি চেয়ারে বসতে পারেন না, কাঁপে, শরীরটা কাঁপে, দুর্বল। এই তো কি সাহেব বলে, হুজুর আমার আব্বা শরীর শক্তি হওয়ার জন্য, কাঁপুনি থামার জন্য আমার বাবা একটা হালুয়া খাইতেন, একদম আপনি দেই শরীরটা ভালো হয়ে যাবে। আব্দুল হাই, ডাক্তার আব্দুল হাই আরফি বলে, তুমি যে আমাকে তোমার বাবার হালুয়া খাওয়াইবা, এই হালুয়ার মানে তোমার বাবা এখন নাই, বাবা তো মরে গেছে। এখন এই হালুয়ার মালিক তোমরা 4 সন্তান, তোমার বোনেরা। আমি এত ওয়ারিসের সম্পদ কেমনে খামুরে? আর আমরা 5 বিঘা জমিন খাইলা, নি একটু হালুয়া খায় না। আপনি রাগ করতেছেন না? সমাজের বাস্তবতা এমন। আল্লাহ আমারে বাঁচার লেগে কথাগুলো বলছে কিনা বলে আমাদেরকে কে শুনবে? এগুলো মিডা মিডা ওয়াজ, কবরের মাটির নিচের ওয়াজ আর আসমানের উপর ওয়াজ করে। হুজুর মাঝখানে ওয়াজ আর করেন না, করলে গায়ে পড়ে, করলে হুজুর বালা না। ভাই বালা লাগুক বা না লাগুক, আপনারা মাহফিল কমিটি কর্তৃপক্ষ বন্টন করে আয়াতটা ফালাইছেন, আমারও দোষ নাই, কমিটির দোষ নাই। এই আয়াত নাজিল করছে কে? তো তিতা লাগলে ভালো না লাগলে আমারও বইকেন না, কমিটিকে বইকেন না, বইকেন আল্লাহর। ঠিক কিনা বলেন? আল্লাহ করুক, আমি কইছি নাকি? কথা বলে কেন? আমি ভুলগুলো আমার ধরেন, কিন্তু আয়াত তো আমি বানাই নাই, আয়াত দিছে কে? তো ভালো না লাগলে বকবেন কারে? আরে কোন পারলে আমার কি দোষ? কিন্তু ভাইও সমাজে দোষ আছে কিনা নাই বলেন? কম না বেশি? এই জন্য শান্তি, এই জন্য গজব, এই জন্য গজব, এই জন্য শান্তি। এই জন্য আমাদের উচিত, আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমি আল্লাহর বিধান। আল্লাহ বলে মিসলু হাজ্জিল উনসাইন ওয়ায-যাকারু মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ বলে পিতৃ সম্পত্তির 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে মেয়ে। একই বাবার ছেলেও সন্তান, মেয়েও সন্তান। ছেলে কদ্দুর পাবে? জোরে বলে কয় ভাগ? মেয়ে 1 ভাগ। এই বিধানটা কে দিছে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এখানে কোন মুসলমান যদি কয় আল্লাহ কি কামটা করলো? একই বাবার সন্তান, একই বাবার সন্তান। মা ছেলেকে যেমন কষ্ট করে জন্ম দিছে, মেয়েকে তো তাই কষ্ট জন্ম দিছে। ছেলেকে 8 মাস রাখছে, 9 মাস রাখছে, মেয়েকে 10 মাস 8 মাস পেটে রাখছে। ছেলেকে দুধ পান করাইছে, মেয়েকে দুধ পান করাইছে। তো সেই ছেলেকে আল্লাহ দিল 2 ভাগ, মেয়েকে দিল 1 ভাগ। এত বড় বৈষম্য এই কোরআনে থাকতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। এই কথা সমাজে বলে কিনা নাই? বলেন আছে না নাই? কি মায়া না? মেয়ে লেগে কি মায়া রে, মহিলা করে আল্লাহ কম দিয়ে ছেলে করে বেশি, কি মায়া। আপনি আরো আশ্চর্য হয়ে যাবেন। হিন্দু সম্প্রদায়ের মধ্যে বাবার পিতৃ সম্পত্তির ছেলে যা পায় মেয়ে তাও পায় না। কি মুরব্বীরা কথা কন না, জানেন না আপনারা? হিন্দু সম্প্রদায়ের মধ্যে বাবার কোনো সম্পত্তি মেয়ে পায় না। ও বিয়ের সময় যা খরচ লাগে সব দিতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঝাড়ু পর্যন্ত দেয়। এই ঝাড়ুটা দিয়া বোঝায় তোর কপালে এই বাড়ির ঝাড়ু যা। আচ্ছা, যদি আপনার একটু ঠান্ডা মাথায় বুঝেন, যারা বর্তমান সমাজে বলতে চায় যেই বাবার সন্তান ছেলে, তাকে ছেলেকে দিল 1, মেয়েকে দিল, ছেলেকে দিল 2, মেয়েকে দিল 1, এই নিয়ে আন্দোলন করে, যেই ধর্মের ছেলেকে 2 দিছে, মেয়েকে 1 দিছে, আর যেই ধর্মের ছেলে সব লয়ে গেল, মেয়ে কিছুই পাইল না,
তো কথা বললে কি ইসলাম নিয়ে কইব না হিন্দু নিয়ে কইব? বুঝেন না কথাটা আপনারা? ইসলাম ধর্মে তো আল্লাহ তাআলা ছেলেকে 2 দিছে, মেয়েকে 1 দিছে, না বঞ্চিত করছে? দিছে না? আর হিন্দু ধর্মে তারা কিছুই দিল না। তা আন্দোলন করলে কারা নিয়ে করা দরকার? কথা বুঝেন না আপনারা? যদি আপনি বৈষম্য ঠেকাইতে চান, নির্যাতন বন্ধ করতে চান, ন্যায় বিচার করতে চান, তো ন্যায় বিচার আওয়াজ হবে যেই ধর্মে কিছুই দিল না সেখানে দাও। ওই নিয়ে কোনো কথা নাই। হিন্দু ধর্মে কিছুই দিল না, খ্রিস্টান কিছুই দিল না, ইহুদি কিছুই দিল না, ওই নিয়ে কথা নাই। যে ইসলাম কিছু দিছে ওই নিয়ে কথা। এই কথা মানে যারা পায় না তার পক্ষে কথা বলো, তা বলে না। ইসলাম নিয়ে কথা বলা মানে ইসলামের কোরআন ভালো লাগে না। কত বড় শয়তান, কত বড় শয়তান! আর ইসলাম তো দিছে, আর অন্য ধর্মে দেই নাই। কথা বলে তারে নিয়ে কও না, তারে নিয়ে কও, তা নিয়ে বলে না। দেখবেন বর্তমানে খুব ভাইরাল, 18 বছর আগে এক মেয়ে বিয়ে করতে গেছে। কয় বছর আগে? জোরে বলেন। 18 বছর আগে মেয়েটা বিয়ে করতে গেছে। মেয়েও রাজি, ছেলেও রাজি, মেয়ের গার্জিয়ান রাজি, ছেলের গার্জিয়ান রাজি। সমস্যা কোন জায়গায় বলেন? মেয়েটার 18 বছর পূর্ণ হয় না, কিন্তু এরপরে মেয়েটা ছেলেকে পছন্দ করে, ছেলেও মেয়েকে পছন্দ করে। ছেলের গার্জিয়ান এই বিয়েতে সম্মতি, মেয়ের গার্জিয়ান এই বিয়েতে সম্মতি। কোন সমস্যা আছে? কিন্তু কিন্তু এই যে মেয়েটা 18 বছর কেন বিয়ে করতে গেল? প্রত্যেকটা সদস্য সম্মতি, প্রত্যেক ফ্যামিলি সম্মতি। এরপরও সরকার নাস্তিক মুরতাদ এই বিয়ের বিরুদ্ধে কথা বলে। 18 বছর হয় না, শিশু। অথচ 18 বছর পূর্ণের আগে আগেই এই শিশুটাই অন্য ছেলেকে অকাম করে বাচ্চা পেটে হয়ে যায়। কথা কয় না? বাস্তবে যদি তুমি নারীদের ইজ্জত বাঁচাবার ফিকির করতা, নারীদের সম্মান বাঁচাবার ফিকির করতা, তাহলে সম্মতিতে বিয়ে হচ্ছে বাধা দিতা না। রাস্তার ফাঁকে ফাঁকে, ওই পার্কের মোড়ে মোড়ে, ওই সমুদ্র সৈকতে গিয়া অবৈধভাবে পার্কের টেবিলে বসে বসে অবৈধ বাচ্চা পয়দা দেয়, ওই নিয়ে কথা বলতা। কিন্তু 18 বছরকে বাচ্চা পয়দা দিয়া দেয়, ছেলেকে বের হয়ে যায়, অন্য তো চলে যায়। এই নিয়ে কোনো সমস্যা নাই। উভয় গার্জিয়ানের খুশিতে ছেলে আর মেয়ে বিয়ে করতে, সেখানে বাধা। আসলে ইজ্জত বাঁচাবার ফিকির না, ইসলামে আঘাত করা ফিকির। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি আল্লাহ বলে তিলকা হুদুদুল্লাহ। এই যে ওয়ারিস বন্টন, এটা আমি রবের সিদ্ধান্ত। আপনাকে আমার কথা বুঝতে পারছেন? এবার আন্দাজ করেন এই সম্পদ বন্টন কত বড় জরুরি, কত বড় জরুরি। আল্লাহ সামনে বলেন ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম ফাইন শাহিদু ফাআমসিকুহুন্না ফিল বুয়ুত। খুব মনোযোগ দিয়ে শুনেন। এই তেলাওয়াত আয়াতে আল্লাহ তাআলা আইয়ামে জাহিলিয়াতের জামানায়, এমনকি আরব ভূখণ্ডের মধ্যে সবচেয়ে যেই মানুষরা নির্যাতিত হইতো, জুলুমের শিকার হইতো, তাদের নাম ছিল নারী। আরব ভূখণ্ডে অজ্ঞতার জামানায় নারীদেরকে মানুষ মনে করা হতো না, মানুষ মনে করত বিভিন্ন বাহানায়। এমনকি শুধু বাহানা না, একটা নারী এই পৃথিবীতে নারী হয়ে জন্মানো, এটাই ছিল বড় অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। একটা নারী, একজন সাহাবী আছে, খুব মনোযোগ শোনেন। স ইবনে নাজিয়া, যারা পারেন কাগজে লিখে নিয়ে যাবেন। স কি নাম বলেন? অনেক পূর্বে মুখ দিয়ে আইব না। সদ আইন স, আবার সদ আইন স বলেন।
ইবনে নাজিয়া। আমার যুবক ভাইয়েরা, ইন্ডিয়ার হিন্দু মালাউন কি কঠিন খেলোয়াড়ের নাম মুখস্থ পারে, কিন্তু মাগর সাহাবীর নাম মুখস্থ পারে না। যুবক ভাই রাগ করো না, এটা বাস্তব। 10 জন খেলোয়াড় কোন কোন দেশে 12 জন খেলোয়াড় খেলে, এর সব নাম জানে। অস্ট্রেলিয়ার 5 জন, নাইজেরিয়ার 5 জন, ভারতের 5 জন, কিন্তু ও ব্রাজিল, মাশাআল্লাহ তোমার তো দেওয়া দরকার, তুমি মনে ওই পরের লোক না, দেহ বালা মনে যাক দেহ। এই যে এক একটা দেশের খেলোয়াড় 10 থেকে 12 জন বেশিও থাকে, এদের নামগুলো আমার যুবক ভাইরা মুখস্থ পারে, কিন্তু জিগান বুকে হাত দিয়ে, তুই মুসলমানের বাচ্চা, তুই আব্দুর রহমানের বাচ্চা, আব্দুল মালিকের বাচ্চা, আব্দুল খালেকের ছেলে, তুই 10 সাহাবীর নাম কো দেখি বলেন। এই চেহারা নবী কেমনে দেখাই? যেই সাহাবীদের আত্মত্যাগ বিনিময়ে কোরআন পাইছে, যেই সাহাবীদের আত্মত্যাগের বিনিময়ে ইসলাম পাইছেন, জান্নাতি কাফেলার নাম, এদের 10 জন সাহাবীর নাম বলতে পারি না। কোথাকার হিন্দু, মালাউন, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ওই খেলোয়াড়দের নাম মুখস্থ না, টুটুস্থ না, এত মহব্বত। ওই খেলোয়াড় কত নাম্বার জার্সি পরে, ওই জার্সি যুব সমাজ 30 টাকা দিয়ে কিনা সারাদিন গায়ে দিয়ে হাতে, সাহাবীর নাম জানে না। তুই যে না কি বলছিলাম, এই রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনেন নাই। খুব খেয়াল করেছেন, অনেক ফায়দা পাবেন আপনারা। রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ঈমান আনেন নাই। আল্লাহ নবীর দরবারে গেছেন, যা বলে মুহাম্মদ আপনি আমাকে আগে গ্যারান্টি দেন। খুব খেয়াল করে শোনেন, উনি এখনো কালিমা পড়ে নাই। উনি বলতেছে, মুহাম্মদ আমাকে আপনি গ্যারান্টি দেন, আমি বেঈমান হালাতে, আমি কাফের, ওই হালাতে আমি এমন কিছু কাজ করছি, ওই কাজগুলো আল্লাহ তাআলা নেকি দিবেন কিনা বলেন। এই রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান হালাতে গিয়ে নবীর দরবারে গিয়ে বলে, মুহাম্মদ আমি বেঈমান হালাতে এমন কিছু কাজ করছিলাম, ওই কাজের বিনিময়ে আল্লাহ আমাকে নেকি দিবে কিনা বলেন। আল্লাহর পয়গম্বর বলে, তুমি যে কাজগুলো করলা, ওই কাজগুলো নেকি না দিলে তুমি কষ্ট পাইবা। তাহলে আগে বলো তুমি কাজ কি করছো, তোমার কাজটা আগে শুনলাম, কেমন কাজ তুমি করলা, যেই কাজের নেকি না দিলে কষ্ট পাইবা, তোমার কাজটা আগে শোনাও। আপনার কাজটা মনোযোগ দিয়ে শোনেন। এই রাদিয়াল্লাহু তাআলা বলে, পয়গম্বর গো আমি অনেক দামি উটনি পালতাম। একদিন হঠাৎ আমার পালের 2টা দামি উটনি হারা যায়। আমার আস্থা বলে আমি যেই ঘরে উটনি পালি, ওই ঘরে আইসা দেখি আমার 2টা দামি উটনি নাই। আমি উটনির তালাশে মরুভূমিতে বের হয়ে গেলাম, আমার উটনি পাই কিনা। উটনি খুঁজতে খুঁজতে আমি একটা এলাকায় গেলাম, ওই এলাকায় গিয়ে সর্দারকে পাইলাম। ওই সর্দারকে বললাম, ভাই আমার 2টা উটনি হারায় গেছে, আপনারা পাইছেননি? রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার উটনি তালাশ করতে করতে আমি ওই এলাকায় গেছি, যে ওই এলাকার সমাজ প্রতিনিধিকে পাইলাম। তাকে সালাম কালাম করে কথাবার্তা বইলা, বেঈমান হালা যা বলতাম তা বইলা তাকে সম্মান জানায় বললাম, ভাই আমার 2টা উটনি দামি উটনি হারায় গেছে গা, আপনার ওই এলাকায় আইসিনি বা আপনারা পাইছিনি বলেন। এই কথা বলার পর ওই সমাজ প্রতিনিধি বলে, আমাদের মহল্লায় 2টা উটনি পাওয়া গেছে, আমাদের মহল্লায় 2টা উটনি পাওয়া গেছে। তবে এই 2টা উটনি যে আপনার, প্রমাণ কি? আপনার উটনির প্রমাণ বয়ান করেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু উটনির প্রমাণ বয়ান করলেন। এই চিহ্ন আছে, অমুক জায়গায় এই কালার আছে, এরকম লম্বা, এরকম কালো। এগুলো বলার পর ওই সমাজ প্রতিনিধি বলেন, আপনার বর্ণনা উটনির লোকে মিলে গেছে, এটা আপনার উটনি পাইছেন। আপনি উটনি নিয়ে বের হয়ে আসবেন।
এমন সময় একটা ঘর থেকে নবজাতক বাচ্চা জন্ম নিলে যেরকম প্রথম কান্না ওয়া ওয়া এরকম আওয়াজ ভেসে আসছে। ওই সমাজ প্রতি দেউরা ঘরের মধ্যে গেছে, যা ঘরের দরজা দাঁড়ায় বলে, হাই যদি মেয়ে না হয়ে ছেলে হইতো, হাই যদি মেয়ে না হয়ে ছেলে হইতো। এরকম আফসোস করে চিৎকার মারতেছে। সাসা রাদিয়াল্লাহু তাআলা, কি ভাই চিৎকার মারেন কেন, কি হইছে ঘরে? কথা বলেন না, যদি মেয়ে না হয়ে ছেলে হইতো, মেয়ে না হয়ে ছেলে হইতো। এই কথাগুলো বারবার বলার পর সাসা রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই আপনি বারবার বলতেছেন মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হইতো, এই কথা বলেন কেন, বা আপনার ঘরে কি হয়েছে? এই কথা বলার পর ওই সমাজ প্রতিনিধি বলে, আমার একটা কন্যা সন্তান হয়েছে, এটা বড় খারাপ, বড় আযাবের লক্ষণ, কুলক্ষণ। আমার ছেলে হইলে ভালো হইতো, যুদ্ধ করাইতাম, কামে লাগাইতাম, ইনকাম হইতো। আর মেয়ে হয়েছে তো সমাজে মুখ দেখাইতে পারবো না, আমার লজ্জা বাইরে গেল, আমার ইজ্জত শেষ হয়ে গেল। ওই সমাজ প্রতিনিধি বলে, সহসা তখন বলে, তাহলে মেয়ে যেতে হয়ে গেছে, এখন কি করবেন? ওই সমাজ প্রতিনিধি কয়, এই মেয়েকে বাঁচতে দেওয়া যায় না, ওরে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো। আর আসতে বলেন নাউজুবিল্লাহ, বলেন এই জীবন্ত কন্যা সন্তান পুঁতে ফেলা এটা ইমানদারের কাজ, বেঈমানের কাজ? আরো জোরে বলেন। অথচ জীবন্ত কন্যা সন্তান পুঁতে ফেলে এটা আযাব, এটা ক্ষতিকর, সবাই বুঝে। বর্তমান সমাজে এমন হাজারো ভাই আছে, হাজারো বাবা আছে, জীবন্ত বোনটাকে বাবার সম্পত্তি না দিয়া শ্বশুর বাড়িতে জামার কাছে ছেলের কাছে লাঞ্ছিত করে অপদস্থ করে জিন্দা মাইরা লায়। পার্থক্য কই? ওরা যেটা পুত্তা মারতো, আর বর্তমান জমানে হাজারো বাবা আছে, হাজারো ভাই আছে, হাজারো আত্মীয় আছে, নিজে আপন বোনকে এরকম সম্পত্তি না দিয়া স্বামীর কথা শোনাইতে শোনাইতে, শ্বশুর বাড়ির কথা শোনাইতে শোনাইতে মেয়েটা স্ট্রোক করে মারা যায়। বলেন, ভাই আপনি মেয়েটাকে জীবন্ত পুঁতে ফেলবেন? জীবন্ত না পুঁততে আমার দিয়া দেন, আমার দিয়া দেন। সুবহানাল্লাহ কইেন না আপনারা, আর না সুবহানাল্লাহ কইেন না, আপনাকে এত পাগল নেই, জায়গা যাচ্ছে সুবহানাল্লাহ কইবেন, ইলেকশন স্লোগান দিবেন। সহসা বলে, এই মেয়েটা না মাইরা আমার দিয়া দেন। সবাই একসাথে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আমার দিয়া দেন। তখন সমাজ প্রতিনিধি কয়, মাংনা দেবো না। সালাক কি দেখছেন? মাংনা দেবো না, অথচ জীবন্ত পুঁতে ফেলবে। তো সহসা বলে, ভাই আপনি তো মাংনা দিবেন না বলতেছেন, আমি তো টাকা নিয়ে আসি নাই, আমার উটনি হারায় গেছে, উটনি খুঁজতে আসছি, আমি কিনা বেচা কেমনে করবো? এই কথা বলার পর ওই সমাজ প্রতিনিধি কই, টাকা পয়সা লাগবে না, তুমি যেই দুইটা উটনি হারায় গেছে আজকে ফিরা পাইলা, ওই দুইটা উটনি দিয়া দাও, আর যেই ওটটায় চড়া এলাকায় ওট খুঁজতে আইলে ওই ওটটাও দিয়া দাও। তুমি আমাকে 3টা উট দিবা, এর বিনিময়ে আমার কন্যা সন্তান দিয়া দিমু। সাসা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি একটু ভাই ভালো, কারণ উটনি বড় দামি, উটনি থাকলে বংশ বিস্তার হবে, আমার পাল বাড়বে, আমার ব্যবসা ভালো হবে। 2টা উটনি, একটা না 2টা, আমি দিমু কি দিব না ভাই ভালো? একটা আল্লাহু আকবার বলার লাগে রেডি হন আপনারা। আরে আমি বলতে কইছি নাকি, রেডিওতে কইছি না, বুঝা কইছেন, এটা ফিরে দিলাম, যা কইছেন মাপ, সামনে কলে রেডিও নিশানদা। সহসা বলে, আমি টেনশনে পড়ে গেলাম, এদিকে 3টা উট আর একটা শিশু সন্তান, আমি কি করব? আমি করবটা কি? আমি চিন্তা করতেছি মেয়েটা, এদিক দিয়ে আমার ব্যবসা। ভাবতে ভাবতে দেখলাম
আজকে আমি যদি এই কন্যা সন্তানকে না বাঁচাই, জীবনের তোরে মাটির নিচে পুইতা তার জান শেষ। কিন্তু আমার উটনি হাতছাড়া হয়ে গেলে, একটা দুইটা উটনি হারামু, এক সময় উটনি পামু আশা করা যায়, কিন্তু কন্যা সন্তানের আশা করা যায় না, মরে যাব। ঠিক না বলেন? তখন উনি তৎক্ষণাৎ বলে, ভাই আমার চিন্তার প্রয়োজন নাই, কোনো টেনশনের প্রয়োজন নাই, তোমার কথা মতো 3টা ওট দিয়া দিমু, এরপর আল্লাহর বান্দির প্রাণ বাঁচা। उम्मीदों के बंदे के महरूम न पलटा देंगे, उम्मीदों के बंदे के महरूम न पलटा देंगे। दे मेरे मौला, दे मेरे मौला, दे मेरे मौला, दे। अल्लाह আকবার। টেনশনের প্রয়োজন নাই, 3টা উট দিয়া যান আর বাচ্চারা দিয়া দেন। সহসা বলেন, এই কন্যা সন্তানটা কোলে নিয়া আমি আমার এলাকায় এলাম। আমি এলাকায় এসে দেখি আমার রিজিকের দরজা খুলে নাই, আমার রিজিকের দরজা খুলে নাই। আমি কন্যা সন্তানটা গড়ে আনার কারণে আমি দেখতেছি আল্লাহ তাআলা কেমন জানি আসমানের রিজিকের দরজা খুলে দিছে। আরো সুবহানাল্লাহ। এজন্য কন্যা সন্তান হইলে মন খারাপ করবেন না। অনেক বাবা দেখবেন কন্যা সন্তান হইলে স্বামী স্ত্রীর অমূল্যায়ন করে, ভালো কাপড় কিনে দেয় না, টিটকারি করে, কয়টা মেয়েও আইবি। ও ভাই, এমনও খবর পাওয়া যায় একাধিক কন্যা সন্তান হইছে বলে স্ত্রী তালাক দিয়া দেয়। আছে কিনা নাই? এটা বলেন দেখি, এই কন্যা সন্তানটা কি স্ত্রী ওয়াইছে না আল্লাহ দিছে? যদি কোনো পুরুষ মনে করে এই কন্যা সন্তান স্ত্রী জন্ম দেয়, তুই বেড়া একটা পোলা ওয়া দেখা। ছেলে মেয়ে স্ত্রী দেয় না, দেয় কে? ছেলের মধ্যে কল্যাণ না মেয়ের মধ্যে কল্যাণ জানে কে? আল্লাহ। শুনেন, যদি কোনো সংসারে মেয়ে আসে, বুঝবেন যে আপনার স্ত্রী ভাগ্যবতী, আপনি কল্যাণ কর। কারণ আল্লাহ নবী দাদা ছিলেন না, নানা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল কি ছিলেন? না দাদা ছিলেন না, মেয়ের সন্তান ছিল সব বেশি। তা নানা হওয়া সুন্নত, তাই বলে ছেলে হইলে মারামারি করেন না, আবার ঠিক কুলক্ষণ না। মেয়ের সাথে বরকত আছে। এই সাসা রাদিয়াল্লাহু আনহু উনি তখন বেঈমান। ওনার ফ্যাক্টরিতে যখন দেখেন 3টা ওট হয়, 3টা ওট হইলেই ওই এলাকায় যায়, যে খবর লাগা এক আর মেয়ে হইছে, 3টা ওট নাও, মেয়েটা আমারে দাও। আসতে বলেন সুবহানাল্লাহ। এরকম 3টা উট দিয়া ওই এলাকাতে কন্যা সন্তান আনতে 360টা কন্যা আনছে। আসতে বলেন সুবহানাল্লাহ। তখন এই সাহাবা বলে, পয়গম্বর আমি এই খেদমতটা করছি, এতগুলো কন্যা মৃত্যু থেকে বাঁচাইছি, আমি তখন বেঈমান কোন এই আমলের বিনিময়ে আল্লাহ আমারে কি দিব? বলেন আল্লাহু আকবার। নারীদের ইজ্জত কোথায় ছিল? পানির মতো বিক্রি হইতো, হাইওয়ান জানার বিক্রি হইতো। ইসলাম নারীকে এই পৃথিবীতে ইজ্জত নিয়ে বাঁচার অধিকার দিয়েছে আল্লাহ। ইসলাম দিয়েছে, ইসলাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার এই খেদমত আল্লাহ পছন্দ না করতেন, তোমাকে আল্লাহ আমার কদমে আনতো না। তোমাকে আল্লাহ পছন্দ করছে বইলা নূরে আরফা কুন আতাইদুল জালাল, নূরে আরফা কুন আতাইদুল জালাল, আজ শরাবে ইশক তু কুন মস্তহাল। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু যদি তোরে আল্লাহ পছন্দ না করতো, এই আমল আল্লাহ ভালো না লাগতো, তো তোরে এই অন্ধকার বেঈমানের জগৎ থেকে ঈমানের আলো দেওয়ার জন্য আমি নবীর দরবারে আল্লাহ আনতো না।
তোর কাজ আল্লাহ পছন্দ করছে বলে, নেকি দিবে বলে আল্লাহ তোকে আমার দরবারে ঈমান দিয়ে নিয়ে আসছে, বলে সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন, এই নারীদের বেজ্জতি করত, অপদস্থ করত। ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমাদের মধ্যে কোন নারী ব্যভিচার করছে, জিনার খবর পাও, কোন নারী অপকর্ম করছে, এরকম খবর পাও, সাবধান, খবর পাইলে লাফায়া পড়ো না। আল্লাহ তাআলা বলতেছেন, যখন দেখো তোমাদের মধ্য থেকে কোন নারী ব্যভিচার করছে, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআ, এই যে অপরাধ করছে, এই অপরাধ করার সময় হাতে নাতে দেখছে এরকম 4 জন সাক্ষী ছাড়া এই নারীর অপকর্মের কথা তুমি গ্রহণযোগ্য করিও না। দেখছেন এটা নারীর ইজ্জতের কত দাম। 4 জন সাক্ষী লাগবে। আপনি বলে দিবেন ওই কাম করছে, আমি ছিলাম না ঘরে, এই কাম করছে, আপনি বলে দিবেন না। তোমার এই বলার পক্ষে সচক্ষে দেখছে, হাতে নাতে প্রমাণ সহ এরকম 4 জন পুরুষের সাক্ষী লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন, যদি 4 জন সাক্ষী পাওয়া যাও, ফামসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত। যদি হাতে নাতে কোন নারী ব্যভিচার করছে, 4 জন সাক্ষী পাওয়া যাও, 4 জন সাক্ষী সাব্যস্ত হলে এই নারীটাকে ঘরে এমন বন্দি করবা, মৃত্যু আসা পর্যন্ত এই নারীটা ঘর থেকে বের হতে পারবে না। দেখছেন নারী অপকর্ম করছে, 4 জন সাক্ষী আছে, তার বিধান ঘরে আটকাও, ঘরে আটকাও। কিন্তু এই যে আয়াতে বললো ঘরে আটকায় ফেলো, আর যদি আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, আল্লাহ তাআলা যে রাস্তা তারা খুলে দেয় ভিন্ন জিনিস। এই যে নারী অপকর্ম করছে, সাক্ষী পাওয়া গেছে, এই সাক্ষীর উপরে সাক্ষী পাইলে ওরে ঘরে আটকে আলাও, এই বিধান এখন নাই। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, যদি কোনো নারী জিনা করে, বিবাহিত নারী পুরুষ জিনা করে, সাক্ষী 4 জন পাওয়া যায়, তারে পাথর মাইরা শেষ করে দাও, বলেন নাউজুবিল্লাহ। আর যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জিনা করে সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়, আল্লাহ বলে মিয়াতা জালদা, তাকে 100 বেত্রাঘাত করো। এই যে বিবাহিত নারী অপকর্ম করলে সাক্ষীর মাধ্যমে প্রমাণ পাইলে, তাহলে তারে পাথর মারো, বুক পরিমাণ গর্ত করবো, পাথর মারো, এই বিধান আসার কারণে। আর অবিবাহিত নারী আর পুরুষ জিনা করছে, সাক্ষীর মধ্যে প্রমাণিত হয়েছে, তার বেত্রাঘাত করো, এই বিধান আসার কারণে এখন জিনা কইরা সাক্ষীরে ধরা খাইলে ঘরে আটকানা বেত্রাঘাত করে। এই বিধান পাল্টায় গেছে সূরা নূরের কারণে। ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, এই নারী পুরুষ অপকর্ম করছে, এই 2 নারী পুরুষ অপকর্ম করছে, যে ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, নারী পুরুষ ব্যভিচার করছে, এই সাক্ষী প্রমাণ নিয়ে প্রমাণিত, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আযাব দাও, শাস্তি দাও। আর যদি ফাইন তাবা ওয়া আসলাহা, আর যদি নারী পুরুষ তওবা করে আমরা আর করব না, আল্লাহ তাআলা বলেন ওরা তওবা করলে ওরা ভালো হয়ে আগে লাগা, এদেরকে ছেড়ে দাও, আমি আল্লাহ তওবাকে বড় পছন্দ করি। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে সাঈদ সালাবাতুল আনসারী, এই 2 সাহাবীর মধ্যে ভাই বানায় দিয়েছে পয়গম্বর। খুব খেয়াল করে শুনে ঘটনাটা। আল্লাহর নবীর এক সাহাবী আব্দুর রহমান ইবনে সাঈদ, এই সাহাবীকে সালাবাতুল আনসারীর ভাই বানাইছেন। আব্দুর রহমান সাঈদ আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে গেছেন। সালাবাতুল আনসারী আব্দুর রহমান ইবনে সাঈদের ঘর বাড়ি দেখেন,
ক্ষেত খামার দেখেন। কিন্তু উনি যুদ্ধে চলে গেছেন। একদিন শয়তানের ধোঁকায় পড়া সালাবাতুল আনসারী তার ভাইয়ের ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরে ঢুকে তার বিবি হাত ধরে ফেলছে। হাতটা ধরতে দেরি আব্দুর রহমান ইবনে সাঈদের স্ত্রী বলে, ভাই আপনি কি আপনার ভাইয়ের আমানত খেয়ানত করবেন? ওই সাহাবীর স্ত্রীকে হাত দিতে দেরি। ওই স্ত্রী বলে, ভাই আপনার ভাই যুদ্ধে চলে গেছে, তার আমানত আপনি নষ্ট করবেন? এই কথা বলতে দেরি সালাবাতুল আনসারী ভয় পেয়ে গেছে। এমন চিৎকার শুরু করছেন, কান্না শুরু করছেন, চিৎকার মারতে মারতে আল্লাহ মাফ করে দেন কথা বলতে বলতে এই যে এলাকা ছাড়ছেন, পাহাড়ে বাসা বানাইছেন, আর ফিরা মদিনায় আসে না। যুদ্ধ শেষ হওয়ার পর সব সাহাবী মদিনায় আসছে। আব্দুর রহমান সাঈদ মদিনায় আসছে। মদিনায় এসে দেখে তার সালাবাত আনসারী বাড়িতে নাই। পুরো খবরটা পাইছে, উনি এই কাম করছে। এই আব্দুর রহমান সাঈদ এই বাইকে সালাবাকে খোঁজার জন্য পাহাড় পর্যন্ত গেছে। পাহাড়ে দেয়া দেখে উনি হাউমা করে কান্দে, আল্লাহ আমি বড় জুলুম করছি, আমাকে মাফ করে দেন। আব্দুর রহমান সাঈদ বলে, ভাই চলেন আল্লাহর নবীর দরবারে চলেন। এই সালাবাতুল আনসারী বলে, না না না, আমি এমনি যাবো না, আমি বড় অপরাধ করছি, আমি বড় অপরাধী। তুমি আমার হাতটা গাড়ির মধ্যে বাঁধা আমাকে শেষে নিয়ে যাও, আমি বড় অপরাধ করছি। শেষ পর্যন্ত আব্দুর রহমান সাঈদ ওনার হাতটা ঘাড়ের মধ্যে বাঁধা রশি দিয়া টাইনা মদিনার আল্লাহ নবীর দরবারে আনছেন। এমনকি ওনাকে ওমরের দরবারে নিয়ে গেছেন। সাইয়েদনা ওমর পুরো কাহিনী শুনে গরম, তাকে মারতে গেছেন। যাও যাও, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তুমি বড় নিমক হারাম, তুমি কেন তার বিবির গায়ে হাত দিলা, যাবে। ওই সাহাবীকে নিয়ে সাইয়েদনা আবু বকরের কামরায় দরবারে গেছে। সাইয়েদনা আবু বকর বলে, সালাবাত বের হয়ে যাও, আমার রেখে তোমার জায়গা নাই। শেষ পর্যন্ত আব্দুর রহমান সাঈদ এই সালাবাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে গেছেন। আল্লাহ নবী বলে, সালাবারে আমার কাছে এখন ইসলাম বিধান আসে নাই, এই কাজের বিধান কি? যেহেতু এখন বিধান আসে নাই, আমি কিছু বলতে পারবো, তুই বের হইয়া যা। সালাবা যখন দেখলো আবু বকর বের করে দিছে, উমর বের করে দিছে, আল্লাহর নবীও বের করে দিছে, এই মুহূর্তে সালাবার মেয়ে বলে, বাবা যেই নবী তোমাকে চিনে না, যেই নবী তোমাকে বের করে দিছে, আমি মেয়ে বলতেছি, তোমার তো বাবার প্রয়োজন নাই, যাও বাবা, আমি তোমার বাদ দিয়া দিলাম। দেখছেন যে বাবার প্রতি নবী রাজি না, ওই মেয়ে তার বাবাকে মানতেও রাজি না। এই সালাবা এই যে পাহাড়ে গিয়ে ঘর বানাইছে, আর মদিনায় নাই, প্রত্যেক রাত কান্না করে আর হাউমা করে বলে, আল্লাহ নবীর দরবারে গেছিলাম, আমাকে বার করে দিছে রে আল্লাহ, আপনি মাফ করে দেন, আপনি মাফ করলে আমি বড় সৌভাগ্যবান, আপনি মাফ না করলে আমার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। এই কান্না করতে করতে একদিন জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে আয়াত নিয়ে হাজির। ও পয়গম্বর, আপনার সাহাবাকে বলেন আল্লাহ তাকে মাফ করে দিছে, তার তওবা কবুল করছে। আল্লাহর পয়গম্বর খুশিতে সাহাবা একরামকে বললেন, তোমরা কি আছো, সাহাবাকে তালাশ করে আমার দরবারে নিয়ে আইবা। দুই সাহাবী সাহাবাকে খুঁজতে খুঁজতে পারে গেছেন, কোথাও খুঁজে পান না। খুঁজতে খুঁজতে এলাকার লোকেরা কয়, অমুক দিন রাতের বেলা এখানে আসে, রাতের বেলা সাহাবীরা তাকে খুঁজে পাইছেন। খুঁজা পাইয়া আল্লাহ নবীর দরবারে নিয়ে আইছে। আল্লাহ নবীর দরবারে আনতে আনতে রাতের বেলা ফজরের ওয়াক্ত হয়ে গেছে গা। আল্লাহ নবী জামাত শুরু করে দিয়েছেন, ইমামতি করতেছেন। ইমামতি করতে ফজরের নামাজে আল্লাহকুমুত তাকাসুর আয়াত পড়তেছিলেন। এই আয়াতটা শুনতে সাহাবা এমন একটা চিৎকার মারছে। আল্লাহ নবী পয়গম্বর আবারও সামনে পড়তেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আর একটা আয়াত পড়ার লগে সাহাবা এমন ধরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। নামাজের পর, জামাতের পর
আল্লাহর নবী হাত দিয়া দেখে সালাবা দুনিয়ায় নাই। বলেন না আল্লাহু আকবার। এই সাহাবী ক্ষমা নিয়া, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নিয়া দুনিয়া জীবন থেকে বিদায় হয়েছে। আল্লাহর পয়গাম্বার তখন সালাবার পাশে বসা, সালাবার মেয়ে দৌড়ে আইছে, আমার বাবা দুনিয়ায় নাই, আল্লাহ বাবাকে মাফ করে দিছে। সালাবার মেয়ে কান্না করতেছে, কান্না করে এমন সময় আমার আপনার নবী বলে, ও সালাবার মেয়ে শোন, তুমি কি পছন্দ করো না আমি নবী তোমার বাবা আর ফাতেমা তোমার বোন, তোমার কি ভাল লাগে না? তুই বাবার মৃত্যুতে কাঁদতেছ, আমি নবী তোমার বাবা হই যদি আর আমার মেয়ে ফাতে বোন হয়, তোর কেমন লাগবো? আল্লাহু আকবার। আল্লাহ মাফ করে দিছে। তো আল্লাহ তাআলা বলেন, তুই কেউ জিনা করে, কেউ অপরাধ করে আর কেউ মাফ চায়, আল্লাহ বলেন ওয়াসলাহা, শুদ্ধ হয়ে গেছে আর করবে না। আল্লাহ তাআলা বলেন ফাআরিদু আনহুমা, তোমরা এদেরকে ছেড়ে দাও, আঘাত করো না। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা। আল্লাহ তাআলা বলেন যেই লোকটা না বুঝে খেয়াল নাই, মনে নাই, স্মরণ নাই, শয়তানের ধোঁকায় পড়া যেই লোকটা গুনাহ করে, আল্লাহ তাআলা বলেন যে লোকটা না বুঝা গুনাহ করে লাই, আমি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন আমি তার তওবা কবুল করি। এমনকি সুম্মা ইয়াতুবু মিন করিব, গুনাহ হইতে দেরি, গুনাহ করছে বুঝা লাইছে, বুঝার লগে লগে আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি নাই। খুব খেয়াল করেন আল্লাহ কি বলে দেখেন, যদি আমি আপনি গুনাহ কইরা লাই, নামাজ ছাড়া দেই, অপরাধ কইরা লাই, আল্লাহ তাআলা বলেন যদি আমার কোন বান্দা ভুলবশত গুনাহ কইরা লাই, অজ্ঞতায় গুনাহ কইরা লাই, বা গুনাহ করার পরে বুঝে আসছে আমি ভুল করে ফেলছি, আল্লাহ তাআলা বলেন ওই অবস্থায় তওবা করতে দেরি, আমি আল্লাহ তওবা কবুল করতে দেরি করি না। আল্লাহ আরো সামনে বলেন, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহ আলাইহিম, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত লোকদের তওবা আমি কবুল করি। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, আমি আল্লাহ বড় জ্ঞানী, আমি বড় বিজ্ঞানময়, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালাইসাতিত তাওবা, তাদের তওবা কবুল করি না লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, যারা গুনাহ করে অপরাধ করে, কিভাবে? আল্লাহ বলেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু আসা পর্যন্ত গুনাহ করতে আছে, সুদ খাইতে আছে, নামাজ ছাড়তে আছে, নামাজ ছাড়তে গুনাহ করতে মৃত্যু পর্যন্ত গুনাহ চলতেছে, তার তওবার ফিকির নাই, ফিরে আসার ফিকির নাই, অনুতপ্ত নাই। আল্লাহ তাআলা বলেন যে লোকটা মৃত্যুর আগ পর্যন্ত গুনাহ করে তার তওবা আমি আল্লাহ কবুল করি না। গুনাহ করতেছে, কোনো ফিকির নাই, কোথায় দৌড়ান। অথচ এই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, ইসলামী জগতে তার মতো সূর্য আর একটাও নাই। আব্দুল কাদের জিলানী কত বড় বুজুর্গের নাম। উনি গভীর রাতে দোয়া করতেন, যুনুবি কামাউজিল বাহরি বাল হিয়া আকসারুহু, যুনুবি কামাউজিল বাহরি বাল হিয়া আকসারুহু, ওয়া কুল্লুহা কাল জিবালি বাল হিয়া আকবারুহু। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ আমার গুনাহ সমুদ্রের ফেনার চাইতো বেশি, যুনুবি কামাউজিল বাহরি বাল হিয়া আকসারুহু, আল্লাহ আমার গুনাহ সমুদ্রের ফেনার চাইতো বেশি, আর বেশিটা কেমন? ও কুল্লুহা কাল জিবাল বাল হিয়া আকবারুহু, আমার গুনাহ যে সমুদ্রের ফেনার চেয়ে বেশি। এই বেশি গুনাহগুলো কত বড় জানেননি? আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ আমার এক একটা গুনাহ পাহাড়ের চেয়ে বড়।
আমি আপনি গুনাহ করি, কিছু মনে করি না। উনি বলে আল্লাহ আমার গুনাহ সমুদ্রে ফেরার চেয়ে বেশি। শুধু বেশি না আল্লাহ, এক একটা গুনাহ পাহাড়ের চেয়ে বড়। কিন্তু আল্লাহ শোনো, আমার গুনাহ সমুদ্রে বেশি হলে কি হইব? আমার গুনাহ পাহাড়ের চেয়ে বড় হলে কি হইব? ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফা। আল্লাহ আমার সমুদ্রের চেয়ে বেশি গুনাহ, পাহাড়ের চেয়ে বড় গুনাহ। আমার রব যে কত বড় দয়াবান, দয়ার সামনে কিছুই না। ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফা কাজনাহিল বাউদাতি বাল হিয়া আসগারুহু। দেখুন আল্লাহ তোমার দয়া যে কত বড়, কত বড়। এই দয়াবান রবের সামনে আমার গুনাহগুলো একটা মশার পাখার চেয়ে ছোট। আল্লাহু আকবার। আমার রব কত দয়ার সাগর, ওই দয়ার সাগরের সামনে আমার গুনাহগুলো মাছির পাখার চেয়ে ছোট। আল্লাহ আল্লাহ আল্লাহ। রব্বে কারীম বলেন যদি গুনাহ করো মৃত্যু পর্যন্ত বহাল থাকো, আমি ছাড় দেব না। আর গুনাহ হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ বলছো, দুই ফোঁটা চোখের পানি আসে না, ভয়ে কান্নার ভান করছো। রাসূল বলে তোমাকে পরিপূর্ণ কান্নার নেকি আল্লাহ তোমাকে দান করবে। এজন্য গুনাহ হয়ে গেলে তওবা করবে তো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে নত হব তো ইনশাআল্লাহ। আরে শুনেন, যার কাছে যা নাই ও তা পাইলে খুশি হয়। কি যার কাছে? আর বলেন না, যার কাছে, তার কাছে তা পাইলে খুশি। আপনার পেটে ক্ষুধা, ভাত দিছে খুশি, পেটে ক্ষুধা টাকা দেন না, ভাত দেওয়া গেল। আমার আল্লাহর কাছে কি নাই? সব আছে না? চোখের পানি নেই। হ্যাঁ চোখের পানি নেই, স্বচ্ছ রবের চোখের পানি নাই। এজন্য আল্লাহ বান্দার চোখের পানিকে এত পছন্দ করে, চোখের পানি টপ 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 করে পড়ে, টপ টপ চোখের পানি এই স্পেশাল ফেরেশতা দিয়া চোখের পানিকে হেফাজত করে। রবের কাছে তা নাই। হ্যাঁ বান্দা যখন বলে আল্লাহ আমি না গুনাহ করছি, রবের কাছে দুর্বলতা নাই। আমার রব দুর্বল নাকি? সবল। তো বান্দা যখন দুর্বলতার ঘাটতি নিয়ে আল্লাহ আমি দুর্বল, গুনাহ করেছি, আল্লাহকে যা দিলাম তোর মাফ করে, আমি তো সবল। আমার আল্লাহর কাছে গুনাহ নাই, নাপাক নাই, পাক। বান্দা যখন নাপাকের ঘাটতি নিয়ে আল্লাহ করে লাগছে, তো আর কি করবে? সত্যি সত্যি রব বলে যা তোর দিলাম, আমি তোর মায়া করে বানাইছি, আমি তোর আগুনে ফেলাইতে বানাই। তো আল্লাহ তাআলা বলেন মৃত্যু পর্যন্ত কেউ গুনাহ করে আমি তাকে ছাড় দেই না। আর গুনাহ হয়ে গেছে বুঝতে পারছে, আস্তাগফিরুল্লাহ কইছে, আমি সাথে সাথে মাফ করে দিছি, সাথে সাথে মাফ করে দিছি। আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নী তুবতুল আন। যদি কোনো ব্যক্তি গুনাহ করতে করতে মৃত্যুর ঘর পর্যন্ত পৌঁছে গেছে, মৃত্যুর ঘরে শুরু হয়ে গেছে, ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ আমি এখন ফিরে আইলাম ফেরাউনের মতো, নীল নদী চুপতেছে, নীল নদী ডুবতেছে, একবার ডুবে আবার ওঠে, আবার ডুবে আবার ওঠে। ওই মুহূর্তে আল্লাহ মুসার খোদারে মানলাম, হারুনের খোদারে মানলাম। আল্লাহ কয় দরবে বদমাইশ তারে। জীবনভর মুসা নবী কত বুঝাইছে, হারুন পয়গম্বর কত বুঝাইছে, ও আমাকে মানে নাই। এখন আমার সামনে আইসা গর্গ শুরু হয়ে গেছে, এখন কে আমারে মানবো? ও জিব্রাইল তল দেশের মাটি নিয়ে তার মুখটা বন্ধ করে দে, মুখ বন্ধ কর, ওর তোবা লাগবে না, বন্ধ কর তোর তোবা। কিসের তোবা তোর? এখন সুযোগ শেষ। তো আল্লাহ বলেন ইন্নী তুবতুল আন। আল্লাহ এখন তোবা করবো? আল্লাহ কয় লা ওয়ালা আল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। তোর তওবা এখন কবুল হবে না, তোর মৃত্যু হবে কাফের অবস্থায়। নাউযুবিল্লাহ। এজন্য ভাইও নামাজ পড়তেছেন না, এই অবস্থা চলতেছেন না, নামাজ ধরেন, সুদ ছাড়েন, গুড় ছাড়েন, কখন মৃত্যু হয় জানি না। যদি ছাড়তে 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 তওবার হালাতে মৃত্যু হয় জান্নাত। অবশ্য এই আয়াত তাফসীরে আছে, ওই যে বনী ইসরাইল এক যুবক
দিয়ে নেবে খুন করছে, এরপরে আল্লাহওয়ালার কাছে গেছে, পাদ্রি গেছে, কয় মা আমার মাফ হইব? এই আল্লাহ করছস কি তুই, তোর মাপ নাই, দিছে কোবারে 100 আমার মাফ হইব না? তোমার হুজুরে লাভ কি, দে মাইরা, দিছে মাইরা 100 জন। পরে মহল্লার এক লোকেরা বলে অমুক এলাকায় যাও, সেখানে দিনদার মানুষ আছে, পরিবেশ ভালো, আল্লাহ তওবা কবুল করবো। দিছে রোয়ানা, ওই আশায় রাস্তা থেকে মরণ হয়ে গেছে গা, মরণ হয়ে গেছে গা। আজরাইল যখন ধাক্কা দেয় মাটিতে ফেলায় দিছে, তখন চেষ্টা করতেছে আগা হামাগুড়ি দেই, জান কবজ হয়ে গেছে। এই আত্মা কই নিবে, জান্নাতে না জাহান্নামে? দুই দলে ফেরেশতা আইছে, জাহান্নামে বলে জাহান্নামে যাবে, জীবনভর হত্যা করছে। জান্নাতের কহা জীবনভর হত্যা করলে কি হইব? শেষ মুহূর্তে এগুলো মাফ করাইতে ভালো জায়গায় রওনা দিছে। দুই ফেরেশতা টানাটানি, আল্লাহ পাক শেষ পর্যন্ত ফয়সালা করতেছে, রে থাম তোরা, ও দেখ ক্ষমার পাওয়ার আশা ওই আলেমদের এলাকা বেশি কাছে গেছে না নিজের বাড়ি বেশি কাছে গেছে? কদ্দূর গেছে? যদি দেখো ক্ষমা পাওয়ার আশায় আলেমদের বাড়ি কাছে গেছে গা, তো বুঝবা ওর অবস্থা ভালো। আর যদি ক্ষমা পাওয়ার আশায় মাত্র বের হইছে, তার বাড়ি কাছে, হুজুরদের বাড়ি দূরে, তাহলে বুঝেছে জাহান্নামী। তাফসীর কিতাবে লেখা হয়, ঠিক বান্দাটা বেশি দূরে যায় নাই, তার বাড়ি অতি নিকটেই, আলেমদের বাড়ি অনেক দূরে। আল্লাহ পাক জমিনকে অর্ডার দেয়, ও জমিন রে আলেমদের বাড়িটা কাছে দিয়া দাও, তার বাড়িটা দূরে লইয়া যাও। এটা আমার রবের খেলা। দুনিয়ার রাজা বাদশা হলে কল্লা ফেলা দিত দরকার, আল্লাহ জমিনকে বলে জমিন খিচ খিচ, আর এই বাড়ির জন্য লম্বা হ। আল্লাহ চান প্রত্যেকটা বান্দা জান্নাতে যাবে। আল্লাহ বারবার তওবার কথা বলতেছে, তওবা তাওবা, এই কথাটা কোরআনে 18 বার আসছে। আল্লাহ বলেন তাবু, এই কথা কোরআনে 11 বার আসছে। আর তাব্বাত, এই কথা 3 বার আসছে। আর ইয়াতুবু, এটা 12 বার আসছে। আর ইয়াতুবু 3 বার আসছে। তুবু 7 বার আসছে। তাওবাতুন, এটা 6 বার। আর তাওয়াব আকবার, তাওয়াবান 3 বার। আল্লাহ তাওবারে এত পছন্দ করে, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন উলাইকা আ'তাদনা লাকুম আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেন যারা গুনাহ করতে 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 মৌতের বিছানায় শুয়ে যায়, আমি আল্লাহ কত জ্বর দিছিলাম, কত মাথা ব্যথা দিছিলাম, কত পেট ব্যথা দিছিলাম, তার চোখের সামনে সামনের বাসে উঠছিল, নাইমা গেছিল গা, পরের বাসে উঠছে, সামনের বাসের সব মারে লাইছি, তার মারি নাই। এই যে কত নাজ নেয়ামত দেখাইছি, কুদরত দেখাইছি, বিপদের নিদর্শন দেখাইছি, আমি তারা বাঁচায় বাঁচায় রাখছি। এরপর নামাজ ধরে নাই, এরপর আল্লাহ বিল্লাহ করে নাই, এর গুনাহ করতে করতে মৃত্যুর বিছানায় গেছে গা, কাফের হয়ে মারা যাবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। এই সমস্ত বেঈমানদের জন্য, এই সমস্ত খারাপ লোকদের জন্য আমি বড় লাঞ্ছনাদায়ক আযাব, খুব খারাপ আযাব, খুব জঘন্য আযাব, জঘন্য শাস্তি আমি আল্লাহ জাহান্নামে বানায়া রাখছি। আল্লাহ আমাদের সকলকে যা বললাম, ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, অযোগ্য, যদি কোনো ভুল হয় আমার পক্ষ থেকে, আল্লাহ সত্যতা হক, আল্লাহ আমাকে আপনাকে এই কথাটা সমাজের বড় প্রয়োজন, ওয়ারিস, এই বিষয়টা বুঝে অনুধাবন করে হক্কানি রব্বানি উলামাকে পরামর্শ নিয়ে জীবনটা সুন্দর চালাবার আল্লাহ তৌফিক দান করুক, আমিন।